Welcome back to my online class. Today's lesson is transformation of sentences active voice to passive voice. এখানে আজকে আমরা ট্রান্সফর্ম সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন শিখব। এখানে কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই নাম্বার 1 এ আছে হি টিচেস আস ইংলিশ। এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। যদি দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে এটা প্যাসিভে পরিবর্তন করব একটু লক্ষ্য রাখো ডিয়ার স্টুডেন্টস। এখানে একটা হচ্ছে আস আর হচ্ছে ইংলিশ। আমরা যখন প্যাসিভ করব এই দুটি অবজেক্টের যে কোনো একটিকে আমরা শুরুতেই নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। আরেকটি অবজেক্ট ঠিক আগের জায়গায় থেকে যাবে, আর অন্যান্য নিয়ম ঠিক আগের মতো স্বাভাবিক নিয়মে হবে। এখানে ইচ্ছা করলে আমরা উই ধরেও করতে পারি, ইংলিশ ধরেও করতে পারি। তো সাধারণত এটা হচ্ছে পার্সন, যেহেতু পার্সোনাল অবজেক্ট, আমরা এই পার্সনকে এটা ধরে করব। ইংলিশ ধরে করলেও হবে, অসুবিধা নাই। তবে আমরা কি ধরে করব, আজকে যখন সাবজেক্ট হিসেবে আনবো তখন হবে উই। তো উই হচ্ছে একটা প্লুরাল হয়ে গেল, প্লুরাল সাবজেক্ট। তাই না? উইর পরে আমরা কিন্তু এটা যেহেতু টিচেস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে আমরা জানি এই সাবজেক্টের পরে প্যাসিভ করার সময় এম ইজ আর বসবে এই সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে। এখানে যেহেতু উই প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ উইর পরে সব সময় প্রেজেন্ট টেন্সের আর বসে। উই আর টিচ হচ্ছে মেন ভার্ব, টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। উই আর টট। আমি কি বলেছি যে অতিরিক্ত যে অবজেক্টটা থাকবে সেটা আগের জায়গায় থাকবে। উই আর টট ইংলিশ। We are taught English by he as a subject, object দিলে হবে him. We are taught English by him. আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স নাম্বার 2, I know the boy। এখানে ইজি বোঝা যাচ্ছে, the boy অবজেক্ট, I সাবজেক্ট, নো হচ্ছে মেইন ভার্ব। এটাও প্রেজেন্ট টেন্সের ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মে আছে। আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসি দা বয়। এখানে যেটা এটা প্রেজেন্ট, তাহলে অক্সিলারি ভার্ব হবে বয়ের পরে ইজ। নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। একটু লক্ষ্য রাখো, আমরা এতক্ষণ কিন্তু বাই দ্বারা করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে বাই হিম, বাই হার ইত্যাদি, অর্থাৎ প্যাসিভ করার সময় বাই বসিয়েছি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাই বসিয়েছি, কিন্তু এবার নো ভার্বের পরে সব সময় বাই না বসে টু বসে। এরকম কিছু ব্যতিক্রম নিয়ম আছে, টু বসে, কখনো উইথ বসে এরকম। তা বয় ইজ নোন টু, নো এর পরে বাই না বসে কি বসালাম আমরা নোন এর পরে নো এর পাস্ট পার্টিসিপল, নোন এর পরে টু বসানো হয়েছে। আই এর objective form is me, the boy is known to me. Next, the third sentence number 3 লক্ষ্য করো, he killed himself। এখানে সাবজেক্ট আছে he, অবজেক্ট আছে himself, killed ভার্বের পাস্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো, অবজেক্ট এখানে he যে himself একই ব্যক্তিকে নির্দেশ করছে। he যে himself একই ব্যক্তি, অর্থাৎ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা প্রোনাউন পড়েছো, প্রোনাউন 8 প্রকার। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে তার মধ্যে একটি। রিফ্লেক্সিভ সংক্ষেপে আমি একটু বলি তোমাদের, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দ্যামসেলফ, ইটসেলফ। যদি এরকম সেলফ যুক্ত থাকে যে প্রোনাউনটা, তাহলে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, বাংলায় হচ্ছে আত্মবাচক সর্বনাম। যদি
সেন্টেন্সের প্যাসিভ করার সময় সেন্টেন্সের শেষের অর্থাৎ অবজেক্ট হিসেবে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, প্যাসিভ করার সময় সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, শুধু টেন্সটা পরিবর্তন হবে ভার্বের অনুপাতে। অর্থাৎ ভার্বটা পাস্ট ফর্ম আছে আমার, তাহলে পাস্ট ইনডিফিনিট ফর্মে থাকলে কি হবে, সাবজেক্ট এই সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে। আমি আর থার্ড চেঞ্জ করব না, এবার যেটা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে হি এর জায়গায় হলো, এটা যেহেতু পাস্ট আছে তাহলে ওয়াজ আসবে, টেন্স অনুযায়ী ওয়াজ আসবে। হি ওয়াজ কিল্ড, কিল পাস্ট পার্টিসিপল, কিলের পাস্ট কিল্ড, কিল হি ওয়াজ কিল্ড, একটা বাই আসবে, বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হিম এস ই এল এফ। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স নাম্বার 4 এ আছে কি দেখো, সুইট। সুইট কি, তোমার সুইট মিষ্টি। এখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যদি অবজেক্ট হিসাবে অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ সেন্টেন্সের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, আমি সেটাকে প্যাসিভ করতে গেলে কি দিয়ে করব, এখানে শুরুতে আছে হানি, টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি। এখন সুইট অ্যাডজেক্টিভ শেষে থাকার কারণে আমি সাবজেক্ট যেটা আছে সেটাই লিখবো। এই টেস্ট এটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ আনলাম, হানির পরে ইজ আনলাম, ই হানি ইজ, তারপরে অ্যাডজেক্টিভ লিখবো হানি ইজ সুইট, তারপরে when it is আনবো অতিরিক্ত, when it is সাবজেক্ট সাবজেক্ট জায়গায় থাকবে, এই ভার্বের মধ্যে ইজ আনলাম, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে when it is অতিরিক্ত, honey is sweet when it is এই টেস্ট অর্থাৎ স্বাদ, এটা পাস্ট পার্টিসিপল টেস্টেড, honey is sweet when it is tested। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস নাম্বার 5 I must read it। তো তোমরা মডাল অক্সিলারি গুলো সম্বন্ধে জানো। মডাল অক্সিলারি হচ্ছে shall, should, will, would, can, could, may, might, have to, has to, ought to, is to, need, there, এই ধরনের হচ্ছে মডাল অক্সিলারি। যদি সাবজেক্টের পরে মডাল অক্সিলারি থাকে তাহলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব তখন সেই মডাল অক্সিলারির পরে প্যাসিভ করার সময় একটা বি আসবে, পরবর্তীতে একটা বি আসবে, যেখানে মাস্টের পরে একটা বি আসবে। আমি করতেছি দেখো, ইট অবজেক্টের সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম ইট, এখানে ভার্ব আছে, মডেল অক্সিলারি আছে, মাস্ট বি হবে, ইট মাস্ট বি, এই রিড এর পাস্ট পার্টে রিড, ইট মাস্ট বি রিড বাই আই, অবজেক্ট হিসেবে মি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স I have to do the work, এখানে অবজেক্ট আছে the work, ওয়ার্কের পরে has আসবে, has to be, এই বি আনলাম, এটা যেহেতু মডাল অক্সিলারি এই জন্য বি আনলাম, ডু এর পাস্ট পার্টিসিপল ডান বাই মি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স I saw him crying, আমি তাকে কাঁদতে দেখলাম। এখানে দেখো লাস্ট সবার শেষে যে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ক্রাইং, এটা বলে প্রেজেন্ট পার্টিসিপল, বারের সাথে আইএনজি যুক্ত আছে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ করব, আমরা প্যাসিভ করব তখন কি হবে, এই প্রেজেন্ট পার্টিসিপলের কোনো পরিবর্তন হবে না, যেখানে আছে সেখানেই থাকবে। আমরা একে অবজেক্ট হিসেবে ধরবো হিমকে, তাহলে এখানে এটা হিমকে যখন আমি সাবজেক্ট হিসেবে আনবো তখন হবে হি, এটা হচ্ছে স, সি এর পাস্ট ফর্ম স, তাহলে যেহেতু এটা স, এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, তাহলে কি হবে, তাহলে হি ওয়াজ পাস্ট পার্টিসিপল হবে সিন, হি ওয়াজ সিন ক্রাইং বাই মি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাম্বার 8, this is the last sentence. We know that Columbus discovered America
এখানে এই যে দ্যাট দ্বারা দুটো ক্লোজ যুক্ত, দ্যাট দিয়ে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব, তাহলে আমরা প্রথম যে ক্লোজটুকু আছে সেই ক্লোজটুকুর পরিবর্তন করব আলাদা, আর পরবর্তী যে ক্লোজ আছে সেটুকুর পরিবর্তনও করব, মাঝখানে দ্যাট দ্বারা যুক্ত থাকবে। দেখো লক্ষ্য করো, এখানে উই নো, এখানে কিন্তু এটার অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট এখানে নাই উই নো, তাহলে এখানে অবজেক্ট হিসেবে একটা ইট, এটা ইট ধরে কাজ করতে হবে। তো ইট যদি আমরা শুরুতে নিয়ে আসি, ইট, এখন নো প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, ইট ইজ, নো এর পাস্ট পার্টিসিপল আছে নোন, নোন এর পরে সবসময় টু বসে, ইউ, উই, সরি উই কে পাস্ট, উই এর অবজেক্টিভ ফর্ম আছে আস, ইট ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস, এই দ্যাট, এই দ্যাট এর জায়গায় দ্যাট আছে, ইট ইজ নোন টু আস দ্যাট। এখানে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হচ্ছে কলম্বাস, ডিসকভার্ড এটা হচ্ছে ভার্ব, ভার্ব এর পাস্ট ফর্ম এটা, আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা দ্বিতীয় ক্লোজও ঠিক আগের মতোই করব, আমেরিকা, দ্যাট এমসিএ, আমেরিকা, এখানে যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে ওয়াজ হবে, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড, ওয়াজ ডিসকভার্ড, পাস্ট পার্টিসিপল ডিসকভার একই, ডিসকভার্ড, ডিস, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড, কার দ্বারা ডিসকভার হয়েছে? কলম্বাসকে দ্বারা, বাই, ডিসকভার্ড বাই কলম্বাস। কলম্বাস হচ্ছে একজন নাবিকের নাম। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস, I hope that you have understood this lesson clearly. তোমাদেরকে একটি কথা বলবো, তোমাদের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন শিখতে হয় তাহলে সাধারণ নিয়মটা ভালোভাবে মুখস্থ করে নিবে, এবং টেন্সের নিয়মে পরিবর্তন যেহেতু করতে হয় আমাদের টেন্সগুলো দেখতে হবে। I wish you best of luck. Thank you very much. See you again.